আমার সুখ কপালে নাই কে, এই কপালে আমার সুখ নাই। একটুখানি সুখের জন্য এভাবেই আক্ষেপ করছেন 11 সন্তানের জননী অরিফুন্নেসা। বর্তমানে ভিক্ষা করে চলছে তার জীবন। একটু সুখ আর শান্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান এই মা। শেষ বয়সে আমি একটু ভালো মন্দ খাইয়ে মরবা চাই। আমি কোন দিন সুখ করি নাই কে, আমি জীবন বড় খালি কামলাই দিছি, মাইসের কামি করছি। আমি সুখ জিনিস কোন তা দেখি নাই কেবল তরি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৭৯ বছর বয়সী অরিফুন্নেসা বিধবা হয়েছেন প্রায় 2 বছর আগে। দাম্পত্য জীবনে 11 জন সন্তান জন্ম নিলেও বেঁচে নেই কেউ। স্বামী বেঁচে থাকতে দুজনে মিলে অন্যের বাড়িতে কাজ করে জীবন চলত তাদের। স্বামীর মৃত্যুর পর একেবারেই অসহায় হয়ে পড়েন অরিফুন্নেসা। দেখার মতো কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমার 11 জন পোলাহান হইয়া মরছে, আমি ভিক্ষা করে খাই। আমার তো এই অবস্থায় আমি চলি। আমার একটা মায়া নাই, একটা পোলা নাই। আমি কোন ফেলে চলি, আমার আল্লাহ কি করছে আল্লাহ জানে। আল্লাহ তুমি যদি দয়া করো, তাহলে আল্লাহ তুমি দয়া করো আমার নিকে। স্বামীর মৃত্যুর পর অন্যের জমিতে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরে একা বসবাস করছেন অরিফুন্নেসা। মাথা গোঁজার ঠাঁই থাকলেও নেই টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ ও শৌচাগার। শেষ বয়সে দেখা দিয়েছে নানা রকম অসুখ। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও নিতে পারছেন না তিনি। আমার খুব অবস্থা খারাপ। আমার বাড়ি নাই, ঘর নাই, টিউবওয়েল নাই, কারেন্ট নাই। আমি তো এই অবস্থায় এই বিদায় থাকি। 11 জন পোলাহান মরছে, যদি তারা বাইসা থাকতো তাহলে আমার এই অভাব থাকতো। আমার আজকে কারেন্টের থেকে, আমার আজকে কলের থেকে, আমার পোলাহান বাইসা থাকলে, একজনও যদি বাইসা থাকতো তাহলে আমার এই অভাব থাকতো না। স্থানীয়রা জানান মৌলিক চাহিদার কোনোটিই পাচ্ছেন না অরিফন। অথচ তার ভোটে মেম্বার, চেয়ারম্যান, এমপি এমনকি সরকার গঠন হয়, কিন্তু তার জীবনের কোনো উন্নতি হয় না। এলাকাবাসীর দাবি সরকার থেকে যেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়। এই অরিফুন্নেসার খাদ্য, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা কোনো ব্যবস্থা নাই। সে গ্রামের নিরহ মানুষ। সরকার তারে কোনো দায়িত্ব বা কোনো কিছু দিতে পারছে না। নির্বাহী অফিসারের কাছে, সমাজসেবা অফিসারের কাছে, আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে আমি তার এই জিনিসটা জানাইতে চাই। তার যদি আজকে স্বামী থাকতো, তার যদি 11 জন সন্তান হয়ে মারা গেছে, বারবার সন্তান হয়েছে, সবগুলা সন্তানে মারা গেছে, তারা যদি আজকে থাকতো তাহলে তার এই আজকে এই অবস্থা হইতো না। অরিফুন্নেসা জানান জীবনে কখনো সুখ পাননি তিনি। স্বামীর ভিটাও জোটেনি তার। পুরো জীবনে অর্থের অভাবে ভালো কিছু খেতে না পারলেও মৃত্যুর আগে ভালো মন্দ খেয়ে শান্তিতে মরতে চায় বৃদ্ধা অরিফুন্নেসা। মাইসে কত কিছু খায়, দুধ খায়, কলা খায়, মাংস খায়, কত কিছু খায়। আমার মনে চায় আমি তো জোর খাবার পাই না, খাবার পাই না। 1800 করে টাকা পাই 4-5 মাস বাদে পাই। হ্যাঁ না, আমার ওষুধই খাই না। আমি মাছ মাংস খামুক দিয়া। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের বাসিন্দা অরিফন। কোনো আয় রোজগার না থাকায় কোনো রকম খেয়ে না খেয়ে জীবন পার করছেন। সরকার থেকে 3 মাস পর পর 1800 টাকা ভাতা পেলেও তা দিয়ে চলা দুষ্কর হয়ে পড়েছে। আমার সন্তান যদি থাকতো তাহলে আমার অভাব থাকতো না। আমি আজকে বাইশের বাড়ি থেকে কাপড় আইনা পিন্দি, বাইশের বাড়ি সব আমি বাইশের বাড়ি থেকে চাই আইনা খাওয়াতে খাই। আমার এই অভাব আমার আল্লাহ। উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানান ইতোমধ্যে অরিফুন্নেসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তাকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। আমরা ইতিমধ্যে জেনেছি তার 11টি সন্তান, 11 জন সন্তানের মৃত, স্বামীটা মারা গেছে। সবচেয়ে ভালো খবর হচ্ছে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে অলরেডি তাকে বয়স্ক ভাতার আওতায় আনতে পেরেছি। সমাজের অবহেলিত মানুষ হিসেবে সে আমাদের ভাতার তালিকায় আছে, আমরা তার পাশে দাঁড়িয়েছি। তো আমি সমাজের বিত্তবান যারা আছেন, যেহেতু সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব না তাকে সচ্ছল করে তোলা, আমি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি, সে যাতে বেঁচে থাকতে পারে, জীবন ধারণ করতে পারে। অরিফুন্নেসার স্বামী সন্তান হারিয়ে আজ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। সরকার কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার পাশে দাঁড়ায় তাহলে হয়তো তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।